তখন বলে যে ভুলে গেছে, বুঝে নিয়ে। এখন মাশাআল্লাহ আল্লাহ রাসূলের পথে আছে। আমি জিজ্ঞেস করি ভালোবাসা কাউকে কি ভালোবাসতে ইচ্ছা করে? বলে হ্যাঁ হুজুর, ভালোবাসতে ইচ্ছা করে, তবে ওই ভালোবাসা আল্লাহ আল্লাহ রাসূলকে। আমি বললাম আল্লাহ তোমার মনকে কলবকে কবুল করে নিন। এই জন্য বললাম জিজ্ঞেস করে দেখবেন যারা ভালোবাসার এত দোহাই দেয় না, একটা দিন নয়, আচ্ছা ঠিক আছে আর একটু সহজ করে সপ্তাহখানিক বিছানায় পড়ে থাকে, মা বলে খেয়াল রাখবে, বাবা বলে খেয়াল রাখবে, কারণ বড় বিখ্যাত খেয়াল রাখবে, কিন্তু আপন জন ওই মা বাবা ছাড়া আর কেউ আপন না। দুনিয়াতে মা বাবাই সবচেয়ে বেশি ভালোবাসে, স্বার্থ ছাড়া ভালোবাসে, আর বাকি সব স্বার্থ। টাকা যতক্ষণ দিবেন ততক্ষণ ভালোবাসা, টাকা থাকলে ফুলুস পকেটে থাকলে আসনে আইনা বসায় সভাপতি। সুদ খায় না ঘুষ খায় দেখার বিষয় না, টাকাওয়ালা এমপি বানাইতে হবে। বোমা মারলে পুরা ফাতেহা তেলাওয়াত করতে পারবে, উনি হয়েছেন নেতা। এরা নেতা না, এরা হইল খেতা। বর্তমানে আমি সম্মান রেখে বলছি, কাউকে ছোট বলছি, বর্তমানে প্রধান উপদেষ্টা আপনার একটা বক্তব্য আমার ভালো লাগে। আপনি পেয়ারা নবীর শানে মা খাদিজাতুল কুবরা তিনার শানে সুমা মাজা বলতেছেন আমার নবী প্রথম স্ত্রী যিনাকে বিয়ে করেছেন ব্যবসায়ী ছিল, বয়সে বড় ছিল, নাউজুবিল্লাহ টাকা পয়সা দেখে তারপর নবী বিয়ে করেছেন। নাউজুবিল্লাহ। আমি আপনাকে বলবো আপনি বুঝেন না, আমার নবীকে পড়েন না, আপনাকে ছোট করবো না, হয়তো আপনার নলেজ অন্যদিকে অনেক বেটার, অনেক ভালো হতে পারে, ইল্লা মাশাআল্লাহ কিছুটা তো হতে পারে, কিন্তু আপনি সবসময় মনে রাখবেন ভালোবাসার সম্মান অনেক কিমতি একটা বিষয়। আদিনে কুল্লা আদব, দিন প্রতিষ্ঠা আদবের উপর। আপনি যদি দেখেন ইসলামটা আদবের উপরে চলে, ভক্তিতে চলে, মুক্তি। আমরা কেউ দেখি না আল্লাহকে, রসুলকে দেখি না, কোরআন জিবরিল নিয়ে এসছেন এগুলো কোনো কিছু জানি না, কিন্তু আলেমদের মুখে শুনে জুবানে শুনে আমরা পরিবর্তন হচ্ছি। আল্লাহ তৌফিকের উসিলায় আল্লাহ হেদায়েত দিচ্ছে। কিন্তু আপনি যখন মা খাদিজাতুল কুবরাকে নিয়ে কটূক্তি করছেন কিংবা হাস্য রস বানাচ্ছেন, হাসির পাত্র বানাচ্ছেন, সুম্মা মাআযাল্লাহ তেনাদের রিলেশনটাকে হাসির জায়গায় চিন্তা করলেন, বুঝা গেল আপনি নবীকে ভালোবাসেন নাই, মা খাদিজাকে ভালোবাসেন। আপনি ভালোবাসেন, আপনি মাকে কিভাবে সম্মান করতে আপনি জানেন না। তাহলে আপনার মাকে কেউ যদি বলে সুম্মা মাআযাল্লাহ, আপনার বাবাকে যদি কেউ বলে আপনার খারাপ লাগবে, কষ্ট লাগবে। আর তিনারা তো বলেন আমার সমস্ত মুমিনদের মা, আমার নবীর স্ত্রীগণ, আম্মা জান কেবলা ওনারা মুমিনদের মা। ওনাকে নিয়ে যখন আপনি ঠাট্টা করছেন সুম্মা মাআযাল্লাহ, আল্লাহর আরশের মালিক কতটা কষ্ট পেয়েছে আপনার আইডিয়া নেই। আমি বলবো লোক দেখানো বক্তব্য দিয়েছেন, চোখের সামনে পড়েছে, এই জন্য আমরা তেমন বারহাল আমি কাউকে কখনো কিছু বলি না। আমি বলবো মনে মনে তওবা করে নেন, দেখবেন আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ অনেক ক্ষমাশীল। আপনি যেনাকে নিয়ে কথা বলছেন জানেন তিনি সর্বপ্রথম ইসলামের জন্য স্টেপ নিয়েছেন, কোন পুরুষ ইসলামের জন্য স্টেপ নেন নাই। পেয়ারা নবী যখন কালমার দাওয়াত দিচ্ছিলেন কোন পুরুষ সামনে আসে নাই। আমার নবীকে যখন কাফেররা বিভিন্ন রকম কথা বলছিল, আগে আলামিন বলেছে, বিশ্বাসী বলে ডেকেছে, যখন কালমার দাওয়াত দিয়েছে, এক আল্লাহর দাওয়াত দিয়েছে, কেউ সামনে আসে নাই। মা খাদিজাতুল কুবরা প্রথম মা হয়ে, মহিলা হয়ে সর্বপ্রথম আমার নবীর জন্য সামনে স্টেপ নিয়েছেন, স্ট্যান্ড নিয়েছেন। ওনার মতো সাহস এখনকার আমাদের মুমিন মুসলমানদেরও নেই। সর্বোচ্চ দিয়ে ভালোবাসেন, সর্বোচ্চ। হেরা গুহা থেকে যখন পেয়ারা নবী এসেছেন কাঁপতেছিলেন, কারণ সিনা চাক হয়েছে। এটা অনেক বারহাল অন্য এক সময় বলবো, শুধু বোঝানোর জন্য বলছেন। কাঁপতেছিলেন, সিনা চাক হয়েছে। আমার নবীর সিনাতে এমনি নূর হয়ে থাকতেন, তারপরও এখানে কোরআন রাখা হবে। পৃথিবীর যে কোনো প্রান্তে আসমান বলেছে না না কোরআন রাখতে পারবো না, উড়ে যাবো, ছাই হয়ে যাবো। পৃথিবী বলেছে না, মাপ চাই না ওলা। আসমান জমিন সমুদ্র সব মাপ চেয়েছে। লহে মাহফুজ থেকে কোরআনটা আমার নবীর সিনার মধ্যে আল্লাহ নাযিল করেছে। সুবহানাল্লাহ। আমার নবী বলেছে আল্লাহ তুমি যদি রাখতে চাও আমার সিনার মধ্যে রাখো, জ্বললে আমি নবী মুস্তাফা জ্বলবো, তোমার প্রেমে জ্বলতে চাই। তিনি স্যাক্রিফাইস কবুল করে নিয়েছেন, আল্লাহ তেনার সিনাকে কবুল করে নিয়েছিল। আল্লাহু আকবার। দিবে দো জাহান তো আছেনই, তেনার শান্ত নিরালা ওয়া রাফা'না লাকা যিকরা। কিন্তু আমার নবীর চাওয়াটা অন্যরকম ছিল। তিনি যখন এসেছেন কাঁপতেছিলেন, জ্বরে কাঁপতেছিলেন। কোরআন নাযিল হয়েছে, খারাবি রাব্বিকাল্লাযী খালাক,
আয়াতে কারিমা নিয়ে তিনি সিনার মধ্যে রেখেছেন, কাঁপতেছেন, ভয়ে কাঁপতেছেন, জ্বর উঠে গিয়েছে। মা খাদিজাতুল কুবরা নিজের চাদর খুলে দয়াল নবীকে আবৃত করে বলতেছেন, আপনি টেনশন নিয়েন না ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহ আপনাকে কখনো একা ছেড়ে দিবেন না। সুবহানাল্লাহ। প্রথম মুমিনা এনাকে নিয়ে কটূক্তি করলেন সুবহানাল্লাহ। এটা হলো আমাদের অবক্ষয়, এটা হলো আমরা আল্লাহ রাসূল থেকে যে বেগানা হয়ে আছি, কিসমত আমাদের খারাপ, তাদেরকে আমরা নেতা মানতে হয়। যারা আমার জানা যত দূরে থাকে, আমার একবার কোনো নামাজের ইমামতিও করতে পারবে না, এরা আমাদের নেতা, তাহলে মুসলমান তো এই হালই হবে। এই ঠান্ডার মধ্যে, কোন শীতের মধ্যে যেই মুয়াজ্জিনটা ওযু করে আযান দিতে চলে যায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, যে ইমাম সাহেবটা, যে বৃদ্ধ লোকটা, যে ঘরের মানুষটা, মুরব্বিটা এলাকার মধ্যে আছে, ঠান্ডা উপেক্ষা করে আল্লাহ সেজদা ভুলে নেয়, আত্মসালাত করে জিকির, তাদেরকে নেতা বানিয়ে দেখেন, খোদার কসম করে বলতেছি, দেশের মধ্যে নয় নকশা চেঞ্জ হয়ে যাবে। এনাদেরকে নেতা বানিয়ে দেখেন, ইমামদেরকে, আলেমদেরকে দায়িত্ব দিয়ে দেখেন। ওই আগে যারা ছিল এদেরকে সব জেলে বড়, যা আছে সব পাইকারি জেলে বড়, পাইকারি জেলে বড়। কাউকে আমি, আমার কোনো লেনা দেনাই নেই রাজনীতির সাথে, আমি একটা রাজনীতি করি, আমার আল্লাহ রাসূলের রাজনীতি। মুসলমান মুমিনের একটাই রাজনীতি, কে আসলো কে গেল আমরা জানি, ক্ষণস্থায়ী দুনিয়া, চিরস্থায়ী সুখ তালাশ করে লাভ নাই। তারাও যে সুলুক করেছে আপনারাও করছেন, তো টিট ফর ট্যাট, সবাই তো একই তো হলো, যে কদু সেই লাভ হয়ে গেল। এটাতে তো অবক্ষয় হলো, উন্নতি হলো না। যেহেতু দেশ সংস্কার করতে হবে, তাহলে সর্বপ্রথম আপনাকে ক্ষমা করতে শিখতে হবে। আমার নবী মক্কাতুল মুকাররমা থেকে যখন মদিনায় হিজরত করে গিয়েছেন, হুদায়বিয়ার সন্ধি যেদিন হয়েছে, 1400 সাহাবা নিয়ে হজ করতে গিয়েছেন, দূর করে দিয়েছেন যে হজ করা যাবে না। হযরত ওমর কেঁদেছেন, মাওলা আলী কেঁদেছেন, হুকুম চেয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন, যুদ্ধ করব দরকার পড়লে। আমার নবী বলেন, ওয়েট, এখনো সময় হয় নাই। ধৈর্য ধরেছেন। তখন কায়সার ও কিসরার বড় বড় বাদশাদেরকে কালেমার দাওয়াত দিয়ে 1.5 লক্ষ সাহাবা, 1.5 লক্ষ সাহাবাদেরকে নিয়ে মক্কা ফাতেহ করেছেন, বিজয় করেছেন। নবী যখন মক্কা নগরীতে বিজয়ের নিশান নিয়ে উড়িয়ে যখন প্রবেশ করেছেন, সব থরথর করে কাঁপছে। আজকে জানি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আরবি, আজকে জানি কোন সুলুক করে আমাদের উপরে আমরা কষ্ট দিয়েছি। আমরা তাদেরকে, মুহাম্মদ আরবিকে, তেনার সাহাবাদেরকে, তেনার আত্মীয় স্বজনদেরকে কত কষ্ট দিয়েছি। আহলে বায়াতকে যখন এরকম থরথর করে কাঁপতেছিলেন, তখন এরকম অবস্থা হয়েছে। ভাবতেছেন যে আজকে জানি কি হয়, কি হয়, টেনশন করতেছে। হাদিসের মধ্যে এরকম এসেছে, আমি অনেক খোঁজাখুঁজি করেছি। হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা, যিনি হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার চোখ কেটে ফেলেছেন, নাক কেটে ফেলেছিলেন, টুকরো টুকরো করার মধ্যে হযরত ওয়াহশী ছিলেন, তিনিও ছিলেন। আমার নবী ডাকতেছেন, আবু সুফিয়ান থেকে শুরু করে সব সাহাবারা দাঁড়িয়ে আছেন, সবাই থরথর করে কাঁপছে। আজকে জানি মুহাম্মদ কি করে, আজকে তেনার কাছে ক্ষমতা। শুনেন শুনেন, দুনিয়াবাসী যারা ক্ষমতার অধিকারী, যারা ক্ষমতায় ক্ষমতার চিরস্থায়ী মনে করেন, যারা হাকিম হয়ে বসে আছেন, মনে রাখবেন আপনার উপরেও, মনে রাখবেন আহকামুল হাকিমিন আছে, তেনার কাছে হিসাব দিতে হবে। ওদিন প্যার নবীর আদর্শ দেখেন। আমার নবী যাদের থেকে কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, মক্কায় প্রবেশ করে বলতেছে, আমি সমস্ত যারা কাফের ছিল সকলকে আমি ক্ষমা করে দিয়েছি। আমি যে মাহফিলে যাই না কেন, যে এলাকায় যাই না কেন, একটা নিয়োগ করে যাই, আল্লাহ গাড়ি তুলতে আগে 2-4টা যুবক, 2-4টা মুমিন মুসলমান আমার নবীর ভালোবাসা আসক্ত হয়ে যায়। জারিয়ে এটাই। গতকাল কুমিল্লা শহরে বলছিলাম, আমি মাদানী সাহেব বিসমিল্লাহির রহমানির বাইরের নিচের নুকতা যেটা আছে, ওটার জ্ঞান এলেও নাই আমার কাছে। আল্লাহ, আমার মতো মূর্খ, আমার মতো জাহেল যখন এখানে বসে আছে, এখানে বসে খেতাবাদ করছে, তার মানে বুঝতে হবে সময় শেষ। আমি আমার কথা বলছি, আপনার ইল্লাম আসলে অনেক ভালো, কিন্তু ভাইয়ের আমার বাবার, আমার হযরত ওয়াহশী যখন দেখলেন নবী সবাইকে ক্ষমা করে দিয়েছেন, তিনি চোখের পানি ছেড়ে কাঁদছেন। এটি কি ইসলাম? এই ক্ষমার নাম ইসলাম? ইসলাম এটাই কি কমপ্লিট করবো? তিনি কাঁদছেন, নবীজির কাছে আস্তে আস্তে আসলেন। আমির হামজা, আমার নবী যাকে বলতেন আসাদুর রাসূল,
বলতেন যে আল্লাহ সিংহ হলো আসাদুল্লাহ, হলেন শেরখুল আলী। কিন্তু আমার নবী একজন সিংহ ছিলেন, তেনার চাচা যান আসাদুর রাসূল আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন আমার নবীকে, জানেন চেতে বেশি ভালোবাসতেন। তেনাকে নির্মম ভাবে শহীদ করলেন, টুকরো টুকরো করলেন, চোখ উপড়ে ফেললেন, নাক উপড়ে ফেললেন। সেই ওয়াহশী, হযরত ওয়াহশী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গুনাহগার কি ক্ষমার যোগ্য? সে মালিক কি আমাকে ক্ষমা করে দিবে? আমার আল্লাহ বলেন, আমার নবী তখন ডাক দিয়ে বলেন, ওয়াহশী দেখেন, নিজের চাচাকে, নিজের রক্তকে মারার পর তিনি বলতেছেন, তুই যদি তওবা করে ফিরে আসিস আমার আল্লাহ তখনও ক্ষমা করে দিবে। কত উদারতা শিখিয়েছেন আমার প্রিয় নবী, কত ভালোবাসার ভ্রাতৃত্ব শিখিয়েছেন। দয়ার সাগর ছিলেন তিনি, মায়ার সাগর ছিলেন। সবচেয়ে নিকৃষ্ট জামানা ওই আহলে জাহেল যারা ছিল, আহলে জাহেল যারা ছিল, মূর্খ ছিল যারা, তাদেরকে আমরা এখন সাহাবী বলে ডাক দিই। সুবহানাল্লাহ বলবেন না? লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবায়িনুকা তাহতা আশ-শাজারা। আমার নবীকে আল্লাহ বলেছেন কোরআনে পাকে সূরা ফাতহাতে 26 পারায়, ওগো হাবিব, যারা আপনার পথে মতে কবুল হয়ে গিয়েছে, আপনাকে ভালোবেসে ফেলেছে, আপনার কাছে বায়াত হয়ে গিয়েছে, লাকাদ রাদিয়াল্লাহ, আমি তাদের উপর রাজি। এরপর থেকে সবাই ডাকা শুরু করলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, আল্লাহ আবু বকরের উপর রাজি। এরপর থেকে হযরত ওমর রাদিয়াল্লাহ, হযরত ওসমান রাদিয়াল্লাহ, সবাই রাদিয়াল্লাহ, আল্লাহ তাদের উপর রাজি। সুবহানাল্লাহ বলবেন না? ইউবায়িনুকা তাহতা আশ-শাজারা। খোদার কসম, উলামায়ে কেরামরা বসা জিজ্ঞেস করেন, মুদাররিসিগা ইউবায়িনুকা ফিউচার টেন্স, কিয়ামত পর্যন্ত এই রাস্তা আল্লাহ খোলা রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা যদি সাধারণ হয়ে মরে যাস তাহলে সবাই তোকে আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি বলবে, তোর উপর রহমত বর্ষণ হোক। আর যদি তুই আমার নবীকে ভালোবেসে ফানা হয়ে যাস, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করিস, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, গু দিয়ে জিসম দিয়ে তুই কবরে যাবি, তোকে বান্দা ডাকবে রাদিয়াল্লাহ, তোর উপর আল্লাহ রাজি। সুবহানাল্লাহ, কি বুঝলেন? আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুন। আমিন বলেন, আমিন বলেন। অন্তরের মতো উদারতা রাখবেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট হলে ছেড়ে দেবো। আর যদি বলেন যে দু একটা কথা বলেন তাহলে বলবো ইনশাআল্লাহ। আমি মেজাজের উপরে দেখি, যে মনোযোগ যদি থাকে তাহলে পড়াই, নয়তোবা নিজেই মূর্খ, আর কি পড়াবো? নিজে যেহেতু জাহেল, আমি চেষ্টা করি যদি মনোযোগ থাকে নিজে যতটুকু জানি ততটুকু পড়াবার চেষ্টা করি। আর যদি দেখি মনোযোগ নাই তাহলে ওখানে আস্তালা বিস্তালা আল্লাহ চলবে, চলবে। রাসূল তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফেরগণে নবুয়াত প্রমাণে করে তোমায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন করে তোমায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন দেখে তোমার তর্জনী ইয়া রাসূলুল্লাহ। কোন নবীর উম্মত আপনি? ঈসা রুহুল্লাহ, এই ছোট করে বাচ্চা ঈসা আলাইহিস সালাম বসে আছে আসমানে, যদি এই উম্মত হইতে পারতাম, যদি এই উম্মত হইতে পারতাম, ঈসা বিশ্বাস করতো? জি ইনশাআল্লাহ। অপেক্ষা করতো। দুজনের কাছে আজরাইল আলাইহিস সালাম যাবে না, খিজির আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম দুজনের কাছে আজরাইল অনেক পরে যাবে। একজন পানির দায়িত্বে আর একজন আসমানে বসে আল্লাহর জিকিরে অপেক্ষাকৃত, কখন নবীর উম্মত হবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল গেটেড রাসূল, যার উপর কিতাব নাযিল হয়েছে, তিনি নবীর উম্মত হতে চায়। আর আমরা রেডিমেড কলমা পড়া মুসলমান, সেই নবীর উম্মত। আবু জাহেল বলতেছে, জাদুকররা বলতেছে, দেখি আপনি যদি নবী হন আসমানের চাঁদ দুই টুকরা করে দেখেন। দেখেন এখানে একটা ছোট্ট একটা নুকতা বুঝে, আজকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নমরুদ বলতেছে, আল্লাহ কি সত্যি আছে? বলে হ্যাঁ আছে, আমার আল্লাহ সব পারে। বলে কি করে, কি পারে? বলে আমার আল্লাহ মুর্দাকে জিন্দা, জিন্দাকে মুর্দা করতে পারে। নমরুদ তো বেদুরুদ, বে কি বেঈমান ছিল, কাফের ছিল। সে বলতেছে আচ্ছা, শয়তান ওয়াসওয়াসা দিল, সে সহযোগিতা পেল শয়তান থেকে, বলছে আমিও জিন্দারে মুর্দা করতে পারি। সে হঠাৎ করে বলতেছে, ফাঁসির মঞ্চের সামনে গেল, একজন ফাঁসির কাছটিতে ঝুলিয়ে দেওয়া বলে দাঁড়াও,
একে কি মৃত্যু ফাঁসি দেওয়া হবে? বলে হ্যাঁ। বলে একে ছেড়ে দাও। একজন চলে যাচ্ছে, ছাড়া পায়ে গেছে, তার সাদা শেষ। বলে এটা কি ছেড়ে দিচ্ছে? বলে হ্যাঁ। এটার ফাঁসিতে ঝুলাই দাও। দেখছো আমিও খোদা মুর্দারে জিন্দা করে দিলাম, জিন্দারে মুর্দা করে দিলাম। সুম্মা মাআযাল্লাহ যখন সে বলল, ইব্রাহিম খলিলুল্লাহ একটু সংকুচিত হয়ে গেল আল্লাহর কাছে পানা চাইবে। তখন হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে যখন ইব্রাহিম খলিলুল্লাহ বলতে লাগলেন, ঠিক আছে ঠিক আছে, যা, তুই যদি সত্যিকারে খোদা হস, আমার আল্লাহ প্রত্যেক দিন পূর্ব থেকে সূর্য উদয়মান করে, পশ্চিম দিকে অস্ত দেওয়ায়, পূর্ব থেকে সূর্য উঠায়, পশ্চিম দিকে অস্ত নামায়, তুই যদি খোদা হস তাহলে পশ্চিম থেকে সূর্য উঠিয়ে দেখা। যদি করতে পারিস তাহলে তুই খোদা। নমরুদ বলে, দুনিয়াতে ক্ষমতা চলবে, ওদিকে কেমনে চালাবে? ঠিক না? শয়তান তো শয়তানি করে, তারপর পেরেশানি বেশিই থাকে, কারণ পাপ বাপরেও ছাড়া। ঠিক কিনা? আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। চশমাটা খুলুন, তাহলে বুঝবেন দুনিয়াটা অন্ধকার। ঠিক কিনা? যখন এটা বললো, তাহলে দলিল কি হলো? যে পশ্চিম দিক দিয়ে সূর্য উঠাবে, মাগরিবের সূর্য যে ফেরাতে পারবে সেটা হলো খোদা। যখন এই সূর্যের বেলায় মওলা আলীর নামাজের বেলায় আসলো, আমার নবী যখন সেরকম আলী করে শুয়েছেন, হাদিসে মুবারক নবীজি বসে আছেন, হঠাৎ করে আলী যাচ্ছেন আসর নামাজ পড়তে, বলে আলী বসো এখানে, আমার একটু টায়ার্ড লাগছে, একটু বিশ্রাম নিব। আমি চিন্তা করি যদি ওই কোলটা নসিব হইতো। সুবহানাল্লাহ। এত সেরকম আলী কোল মুবারকে দয়া নবী একটু ঘুমালেন, একটু বিশ্রাম নিলেন। এদিকে আসর কাজা হয়ে গিয়েছে, আলীর আসর কখনো কাজা হয়নি, চোখ দিয়ে পানি টলমল। এদিকে আল্লাহ সেজদা, এদিকে নবী মুস্তাফা আদমের সাথে বেয়াদবি করে একটা মজবুত হয়ে গেছে। ফেরেশতাদের সম্রাট ছিল, টিচার ছিল, এখন শয়তানদের সিটার হয়েছে। আজাজিল থেকে শয়তান হয়েছে, ইবলিস খরিস হয়েছে। চিন্তা করে, ওই তো আদম, ইনি তো সমস্ত নবীদের সম্রাট, ওনার সাথে বেয়াদবি করলে তো শেষ। এখন একদিকে আল্লাহ সেজদা, আরেকদিকে নবীজির আরাম, কোনটা কি করবে? সূর্য ডুবে গেল, যে সূর্যকে নমরুদ ফেরাতে পারলো না, মাগরিবের সূর্যকে। ইব্রাহিম খলিলুল্লাহ জামানা জেনেছে, ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন যদি খোদা হস তাহলে পশ্চিমে মাগরিবের সূর্যকে আবার ফিরিয়ে দেখা। সেদিন তো সে পারলো না, কিন্তু দলিল দেখেন, যে সূর্য উঠাতে পারবে, মাগরিব থেকে আনতে পারবে, তিনি খোদা হয়ে যাবেন। যখন আসর এক বাদ চলে গেল, মাগরিবের সূর্য ডুবে গেল, আমার নবী সেরকম আলী আসরের নামাজের জন্য সে একই সূর্যকে ডাক দিলেন। যখন ডাক দিলেন, আমার আলী যখন চোখ দিয়ে পানি পড়ে গেল, কি করবে? চোখ পানি পড়ে আমার নবীর দস্ত মুবারকে যখন এসে পড়লো, নবী চোখ খুললেন, বলেন আলী ক্যা হুয়া, কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, সব তো আপনি জানেন। বলে আসর কাজা হয়েছে, টেনশন করিস না, আমি নবীর জন্য তো অপেক্ষা করেছিস, আমি নবীকে ভালোবেসেছিস, যা। আমার নবীর ক্ষেত্রে এরকম হলো, আমার নবী মুজিজা দেখাই দিলেন, ওই ডুবন্ত সূর্যকে, মাগরিবের সূর্যকে ডাক দিয়ে আসরে পাঠিয়ে দিলেন। এখন যখন এরকম হয়ে গেল, তখন জামানা বলতেছে, হাই হাই, এটা কি হলো, কি হলো? এই সূর্য তো কারো হুকুম শুনে না, আমার নবীর হুকুম শুনে ফেলেছে। তখন সূর্য বলে, সূর্যকে জিজ্ঞেস করলাম, তোমাকে যে আদম থেকে এই পর্যন্ত আমরা সবাই সময় নির্ধারণ করি, আজকে তোমার অবস্থা এরকম যে আসরে এসে থেমে আছো, তুমি ডুববা কবে? বলতেছে, আলী জন্মে ফানা হয়েছে, আমি সূর্য নবীর কদমে ফানা হয়ে গিয়েছি। যতক্ষণ পর্যন্ত আলী নামাজটা শেষ করবে, আমি সূর্য কখনো ডুবতে পারবো না। আমি তো বসে আছিলাম যে কবে আর নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দুটুকরা হয়েছে, যে চাঁদ আমার থেকে আলো নেয়। আমি তো এই দিনের অপেক্ষা ছিলাম যে আমার নবী ডাক দিলে আমি কোরবান হয়ে যাবো আমার নবীর কদমে। সূর্য আমার নবীকে ভালোবাসে, সূর্য সুন্নি, চাঁদ সুন্নি। যারা আমার নবীকে ভালোবাসে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত নক্ষত্র, আল্লাহর ইঞ্চি ইঞ্চি যারা যারা আমার নবীকে ভালোবাসে, সব সুন্নি, সব আহলে বায়াত থেকে শুরু করে সবাইকে ভালোবাসে। যখন ওই দিন সূর্য চলে আসবে, তখন জামানা তো খোদা বলে ফেলবে আমার নবীকে, নাউযুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ। তখনই আমার আল্লাহ বলতেছেন, ওগো নবী বলে দেন, আমার রাসূলুল মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। যারা তারা বুঝার প্রেমিকটা বুঝে যাবে, হ্যাঁ মানুষ তো ঠিকই, কিন্তু আল্লাহর হাবিবও। যারা প্রেমিক তারা হাবিব মেনে নিবে, আর যারা প্রেমিক না তারা তোমার আপনাকে মানুষ বলে আপনাকে ব্যঙ্গ করবে, মুনাফিক হয়ে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।
নারে হায়দারি, ইয়া আলী ইয়া আলী।